নমস্কার সবাইকে। আজকে আমরা মায়াপুর থেকে তারাপীঠে যাচ্ছি সকালবেলায়। আজ আমার ছেলের জন্মদিন, সেই উদ্দেশ্যেই আগের দিন মায়াপুরে গিয়েছিলাম, একদিন ছিলাম, এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন সকাল 8:30 মতন বাজে। আমরা ভোর 6টায় রওনা দিয়েছিলাম। তো মুর্শিদাবাদ পৌঁছে গিয়েছি। এই ধাবাটায় একটু দাঁড়িয়েছি আমরা। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নেব। সবার এত সকালে ব্রেকফাস্ট করার অভ্যেস নেই, তাই এখানে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। জানেন, তারাপীঠে যখন রাস্তায় ঢুকি তখন হঠাৎ করে দেখতে পাই যে রাজস্থান থেকে একটা গাড়ি এসছে, যারা সব মাটির এই সব জিনিসপত্র বিক্রি করছে, হাঁড়ি, কড়াই, তারপর রুটি ভাজার চাটু। তো ওখানেও আমরাও দাঁড়ালাম, জলের বোতল। তো এই হাঁড়িটা কিনলাম, 700 টাকা চাইছিল, কিন্তু 300 টাকায় লাস্টে নিলাম। মাটির হাঁড়ি, ঢাকনা সহকারে, আবার ধরার জায়গাও আছে। দেখতে খুব সুন্দর লাগছিল জিনিসগুলো প্রত্যেকটাই। কতদিন টেকসই হবে সেটা বলতে পারবো না, তো গিয়ে করে দেখতে হবে। তো ওরা তো বললো টেকসই হবে। খুব সুন্দর, ওরা ঢাকনাগুলো নিজেরাই লাগিয়ে দিচ্ছিল। আমরা পৌঁছে গিয়েছি তারাপীঠ। এটা হচ্ছে আমাদের হোটেল সম্রাট ইন। 10:30 11টার মধ্যেই ঢুকে গিয়েছি হোটেলে। এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্সটা। আমরা আগের দিনই বুক করে দিয়েছিলাম হোটেলটা। হোটেলটা খুব ভালো পজিশনে, খুব ভালো জায়গায়। ভিতরটা বিশাল বড়, এদের কমিউনিটি হলও আছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম দিয়েছে। এখান থেকে রাস্তাটা দেখা যায়। আর এইদিকে ব্যালকনি আছে, ব্যালকনির নিচে গাড়ি পার্কিং আছে, আর এইদিকে হচ্ছে সুইমিং পুল আছে। সুইমিং পুলের পিছনটায় এদের আবার কমিউনিটি হল আছে, বিয়ে বাড়ি হলে ওরা ভাড়া দেয়। আমরা এখন ফ্রেশ হয়ে গিয়েছি, রেডি হয়ে গিয়েছি। জল খাওয়ার জন্য একটা বাইরে রেস্টুরেন্টে এসেছি। সকালবেলায় লুচি, ছোলার ডাল, আর হচ্ছে এখানকার বিখ্যাত মিষ্টি ল্যাংচা নিয়ে নিয়েছিলাম। দিয়ে আমরা পুজো দিলাম, মন্দিরে গেলাম। ছেলের আজকে জন্মদিন, প্রচণ্ড গরম, তার মধ্যেই পুজোটা দিলাম। দিয়ে এখন একটু শ্মশানে এদিকে এসছি দেখতে। এখনই চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে আবার সুইমিং পুলে স্নান করার জন্য ডোডো অনেকক্ষণ থেকে লাফাচ্ছিল। সবাই রেডি হয়ে চলে এসেছি। এখন সুইমিং পুলে সব স্নান করব। ডোডো তো জল দেখলে খুব আনন্দ পায়, কার না ভালো লাগে জল বলুন। তো আমরাও জলে নেমে গিয়েছি। স্নান ধান করে নিয়ে এখন ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে এখন ডোডোর কেক কাটা হবে। তো জানেন, ক্যান্ডেল আনতে ভুলে গিয়েছি, তাই বাপ্পাদা লাইটার ধরিয়েই ক্যান্ডেল বানিয়ে নিয়ে এখন কেক কাটা হলো। ডোডোর বন্ধু আর ডোডো মিলে কেক কাটলো। সবাই খুব দিনটা ভালোভাবে পালন করছি, খুব আনন্দ করছি। কেকটাও খুব সুন্দর, কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিলাম, মিয়ামোর থেকে। মিয়ামোরের কেক দারুণ খেতে। রাতে খুব এনজয় করলাম। দিনটা কেমন করে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন আমাদের যাওয়ার পালা। সকাল বেলায় বেরিয়ে গিয়েছি। আজকের মতন তাহলে এখানেই ব্লগ শেষ করছি। আরেকটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।